এক মাসের খরচ এক মাস যায় না, যেই বেতন পায় 15 দিনে বেতন শেষ। এরকম লোক বেশি না কম? নুন আনতে পান্তা ফুরায়, সারাদিন বসে বসে তরকারি বেচে, মাসের শেষে বিবিকে একটা কাপড় কিনে দিতে পারে না। এরকম লোক বেশি না কম? বেশি। এরা হলো মিসকিন। এরা কি মিসকিন? বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে চাইতেও পারে না, লজ্জায়। এদেরকে খুঁজে খুঁজে বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন, আহাইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচান, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে হাসর করে দিয়েন। আল ফকরু ফখরি। রাসূল বলতেন, দরিদ্রতা আমার গর্ব। আর আমরা বাহাদুরি করি, আমার এটা আছে সেটা আছে, এই করেছি সেই করেছি, সারা এলাকা কিনে ফেলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ, যারা ফজর পড়ে জোহর ছেড়ে দেয়, জোহর পড়ে আসর ছেড়ে দেয়। এরকম মুসল্লি বাংলাদেশে বেশি না কম? বেশি। আপনার নামাজ কবুল হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা মিথ্যা কথা বলে, আজকে থেকে মিথ্যা ছেড়ে দেব। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোন মিথ্যা রাজনীতি করব না। যেই রাজনীতিতে কোরআন নাই, ওই রাজনীতি হারাম হারাম হারাম। যেই দলে নামাজ নাই, ওই দল করাও হারাম। ঠিক তবে ঠিক। কারণ মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? সালাত। সালাতের হিসেবে আপনি উত্তীর্ণ, কোথাও আপনি ঠেকবেন না, সোজা আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর সালাতের হিসাব যদি গন্ডগোল হয়ে যায়, দেখেন জামাত ইসলামীতে সবকিছু ছাড় দেয়, কিন্তু নামাজের কোনো ছাড় কথা নাই। একজন রুকন হইতে হলে কত ওয়াক্ত নামাজ জামাতে লাগে জানেন? মাত্র 154 ওয়াক্ত। অন্য কিছু কম ছাড় দিবে, কিন্তু নামাজ কম, এর কোনো ছাড় ছাড় নাই। কোথায় পাবেন এই সংগঠন? আছে কার কাছে এই কর্মসূচি? কোন পীরের কাছে আছে দেখান। একটা সাধারণ ছেলে কোরআনে আয়াত পড়ে, মনে হয় যে কামেল পাশ করে আসছে। এই যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম, এটা কোরআনে আয়াত পড়ে, মনে হয় যে কোনো দর্শনে যায়, মাদ্রাসায় ক্লাস নিচ্ছে। আল্লাহ এদের জ্ঞান আরো বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি দিনদার বানিয়ে দেন। আপনি দেখবেন কোন মসজিদের ইমাম কোনোদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। ঠিক না বাটি? কোন মাদ্রাসার টিচার কোনোদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। পাঠায় কারা? পাঠায় কারা? যেগুলো আমি বাস করছে, ডিসি, এসপি, টিওনো, বড় সরকারি অফিসার হয়েছে, ওনার স্ট্যাটাস টিকে না, ফ্ল্যাটে জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম না। খরচ করবেন আগে কার জন্য? সূরা বাকারা 115, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা সর্বপ্রথম তোমার পিতামাতার জন্য খরচ করবে। পিতামাতা খুশি, খুশি কে হোক, পিতামাতা কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মা কাফেরা মুশরিকা। গভীর রজনীতে আবু হুরায়রা ঘরে গেলেন, মা মেরে ঘর থেকে বের করে দিলেন। ফজরের পরে আবু হুরায়রার মন বড় খারাপ। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে মা আমাকে মেরে বের করে দিয়েছে। রাসূল বলছেন, মা ছেলের ব্যাপার আমি এখানে কিছুই করতে পারি না। চিন্তা করেন, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছু করতে। বলছি রাসূলুল্লাহ কোনো বিচার দিচ্ছেন, আপনি একটু মায়ের হেদায়েতের দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মারা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন তিনি দৌড়াচ্ছেন, কত ভারী মানুষ, কত গম্ভীর্যপূর্ণ মানুষ। দৌড়াতে দেখে বলল, দৌড়াও কেন? কয়, আমি আগে দৌড়িয়ে দেখতে চাই, আমি আগে বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া বাড়ি চলে যায়। গিয়ে দরজা নক করেছেন। আবু হুরায়রা বলছেন, মায়ের কণ্ঠে শিরকের সেই তেজ আর নাই। মা দরজা খুলে বলছেন, বাবা আমি রাতে তোমাকে মেরে বড় বেশি ভুল করে ফেলেছি। যেই কালেমা তোমাকে এত বড় করেছে, আমাকে পড়িয়ে দাও সেই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মারা যে কত বিনয়ী। আমাদের এই মাহফিলেও মায়েরা বেশি না কম? বেশি। আমাদের মায়েরা ছেলে যখন নামাজ পড়ে মসজিদে যায়, মায়েরা খুশি না বেজার?
কত খুশি হয়। আপনি সারাদিন একজন ইমামের সাথে ছিলেন, এটা যদি মা শুনতে পারে, খুশি না বেজার? খুশি। একজন নামাজ কায়েমকারীর সাথে ছিলেন, মা খুশি হয়ে যায়। কারণ মায়েদের 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা থেকে আল্লাহ মায়েদেরকে ডাকবেন। কয়টা দরজা? 8টা দরজা। প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? 2 নম্বর কাজ হলো রোজা। 3 নম্বর কাজ হলো স্বামীর খেদমত। স্বামীর কি? খেদমত। স্বামীরা খুব খুশি হয়, যাক ঠিক মতো খেদমত নিয়ে নেব। আবার আপনারা যে বিবির খেদমত করতে হবে এটা তো জানেন না। রাসূল নিজে মায়েশার খেদমত করেছে, বিবির খেদমত করেছেন রাহমাতাল লিল আলামিন। কোন দিন বিবিদেরকে একা পাক ঘরে ছেড়ে দেন নাই, কোনো দিন না। আর আপনাদের রান্নাগুলো করে কে? কথা কন না কেন? একটু দেরি হলে লবণ একটু বেশি হলে, এই কই ছিলি, ছিলি কই? কত রকমের কথা। আপনারা বলেন না আপনারা ভালো মানুষ। আছে না এরকম লোক? বিবির গায়ে হাত তুলেছিস, তোর উপরে গজব নাজিল হয়েছে, তোর ঘর ধ্বংস, তোর বরকত ধ্বংস করেছিস তুই। যেই ঘরে বিবির সাথে যে ব্যবহার যত ভালো, সেই ঘরে বরকত তত বেশি। সবচেয়ে রহম দিন ছিলেন বিবিদের প্রতি রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূলকে কোনো রাগ করতে দেখি নেই। 11 বিবি একসাথে রাসূল কাছে বিভিন্ন জিনিস চাওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন মসজিদে থাকলেন, বিবিদের কাছে আসলেন না। কয়দিন? 29 দিন। কারণ কি? কারণ বের করেছে বিজ্ঞানও, বের করেছে কোরআনও বলেছে। রাসূল বলছেন বিবিদের সাথে বিতর্কে লিপ্ত হবে না, কারণ বিবিদের সাথে বিতর্ক করে তোমরা পারবা না। আজকের বিজ্ঞান দেখলো বিবিরা যখন কথা বলে গলার এই যে ঘুটলি, এটা 100 থেকে 160 বার উঠানামা করে, আর পুরুষের উঠানামা করে 60 থেকে 70 বার। পুরুষ যখন একটা কয়, বিবি তখন 3টা কয়। তখনই চুল ধরে এত কথা বলে। কারণ ওর এটা যদি এত দ্রুত না হতো, তার 5টা সন্তানকে তো সে ভাষা শিখাতে পারতো না। আল্লাহ তার কণ্ঠটাকে দ্রুত করে দিয়েছেন, একই সাথে কাজও করে, বাচ্চাদের কথাও শুনে, 3টা 4টা বাচ্চাকেও সামলায়। ঠিক না বা ঠিক? বিতর্কে যাবেন না। মা আয়েশা বলছেন কখনো কখনো রাগ করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন আমি রাগ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে পূর্ণিমার চাঁদের ভিতরে মরুভূমিতে দৌড় দিতেন। আমরা দৌড় দিলে তো পরের দিনে ফেসবুকে আসবে যে মনোয়ার সাহেবের মাথা শেষ। বিবির সাথে দৌড় দিতেন, কতটা রোমান্টিক ছিলেন তিনি। মা আয়েশাকে ফাস্ট করে দিতেন, কারণ জান্নাতের 43 তরুণের শক্তি একা আল্লাহ বিশ্বনবীর গায়ে দিয়েছেন। ওনার সাথে কারো পারা সম্ভব ছিল না। এই শক্তি না হলে তিনি ওহী এই ভারী বোঝা বহন করতে পারতেন না। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো ওহী। সবচেয়ে ভারী কি? প্রচন্ড শীতের মধ্যে যখন ওহী নাজিল হতো, রাসূলের শরীর থেকে টপ টপ করে বে বে পা ঘাম ঝরতে থাকতো। উটের উপরে বসে থাকলে উট নিচে মাটিতে লেপ্টিয়ে যেত, এতটা ভারী ছিল এই ওহী। রাসূল মা আয়েশাকে ফাস্ট করে দিতেন। 3-4 দিন পরে রাসূল ফাস্ট হয়ে বলতেন, কি খবর আয়েশা, আজকে তো তুমি আমার সাথে পারলে না। মা আয়েশা বলতেন, আজকে বেশি খেয়েছি, আমি একটু ভারী হয়ে গেছি। নিচে পড়লেও হাঁপতেন না, খামসি দিছি। নিচে পড়লেও কি দিছি? খামসি দিছি। রাসূলও বিবিদেরকে জিতিয়ে দিতেন। নুসাইবা আনসারী রাসূলের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা আলতো করে একটা থাপ্পড় দিলেন। নুসাইবা আনসারী বলেন, তুমি রাহমাতুল লিল আলামিনের গায়ে হাত দিয়েছো। রাসূল কথা টেনে বলছেন, এই এটা তো আস্তে দিছে, আরো জোরেও দেয়। দরবুল হাবিবে জাবিবুন, ভালোবাসার মানুষ যখন আঘাত করে ওটাকে কিসমিসের মতো মনে হয়। ঠিক না বেটি? ঘরটা কত ভালোবাসায় ভরপুর ছিল। মা আয়েশা বলতেন, আমি সারিদ পছন্দ করতাম। সারিদ হলো গোস্তের লম্বা ঝোল দিয়ে ছোট্ট ছোট্ট টুকরা গোস্ত করে ওটার ভিতরে রুটি চুবিয়ে খেতেন সারিদ। এই সারিদ খেতে বসতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকমাটা ভিজিয়ে আমার মুখে তুলে দিতেন। আর আমি যখন পানি খেতাম, গ্লাসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওই জায়গায় মুখ লিগে পানি খেতেন। রাহমাতাল লিল। কোথায় পাবেন এই ভালোবাসার মানুষ? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের হক দিয়েছেন, বিবিদেরকে একচেটিয়া খেদমত করতে দেন নাই। বিবিদের খেদমত করেছেন তিনি নিজে। বিবিদেরকে রান্না বাড়ায় সাহায্য করেছেন, নিজের কাপড়গুলো কখনো বিবিদেরকে দিয়ে ধোয়ান নাই। আমি যদি জিজ্ঞেস করি, হুজুর আপনার কাপড় কে দিছে? কে দিছে? ওই যে বিবি, ওই যে দেখেন বিবি।
এখানেই হলো কাহিনী। 11 জন বিবি নিজের কাপড় নিজে ধুইতেন। কেন? আজকের বিজ্ঞান বলছে যারা ঘরের কাজে ব্যস্ত থাকে এদের কখনো স্ট্রোকের রোগ হয় না। ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, এমন কোনো কাজ নাই ঘরের তিনি করতেন না। সেলাই করতেন ঘরে বসে বসে। কি করতেন? সেলাই করতেন। হুজুরের কাপড়গুলো এত সুন্দর রাখছে কি, নীল, সব নীল, নীলে নীল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, মাথার টুপি থেকে জুতা আছে সব নীল। দেখেন বিবি করে দিছে। এই বিবিকে মাথায় করে রাখা উচিত আমাদের বিবিদেরকে। আমাদের মেয়েরা যত পরিশ্রম করে পৃথিবীর কোন মেয়ে এত পরিশ্রম করে না। আরবের মেয়েরাও করে না। একদিন বিবি রানলে দ্বিতীয় দিন জামাইরে কয় তুই আজকে ঢুকবি, উদখুল ফিত তাবাখ, তুই আজকে ঢুকবি, তুই আজকে রান্না করবি। আর টার্কির কথা তো বললামই না। পৃথিবীর সব দেশে একদিন বিবি রানলে আরেকদিন কে রাঁধে? আর আমাদের সারা বছর কে রাঁধে? আর তারপরে একটা ভালো কথা পায় না। 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর লজ্জার হেফাজত। ও বিবিরা, এমন কাপড় পরবা না যেটা তোমার শরীরের আড়মোড়া বোঝা যায়। এটা পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য। একটা দুর্লভ হাদিস বলছি, কষ্ট পাবেন না তো? নাসিরউদ্দিন আলবানী হাদিসটা সিলসিলাতুস সহিহের ভিতরে এনেছেন। রাসূল বলছেন যখন তোমরা কাপড় পরবা পিছন লম্বা কাপড় পরো। কি লম্বা? পিছন লম্বা। পিছন লম্বা কাপড় পরলে সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয়। ঠিক না? ঠিক। আর যদি কাপড়টা পিছন লম্বা না হয়, প্যান্ট শার্ট যত ঢোলাই হোক, সেজদায় গেলে কি তাকওয়া রক্ষা হয়? হয় না। রাসূল বলছেন যদি সেটা না পারো একটা কাপড় দিয়ে কোমরটা বেঁধে নাও। একটা কাপড় দিয়ে কোমরটা বেঁধে নাও। এটা মালয়েশিয়ানরা করে। মালয়েশিয়ানরা মসজিদে কাপড় রাখে, মসজিদে ঢুকে সবাই কোমরটা বেঁধে নেয়। মসজিদ থেকে যাওয়ার সময় আবার খুলে যায়। আবার হজে গেলে কিন্তু কাপড় আর খোলে না। তো এই জন্য লম্বা কাপড় পরবেন যাতে করে আপনার শরীরের আড়মোড়া বোঝা না যায়। এটা আড়মোড়া দেখানো মেয়ের জন্য হারাম, পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। মেয়েরা, মায়েরা, আপনাদের সৌন্দর্যকে আপনার ঢেকে রাখবেন। আপনার সৌন্দর্য চুল ঢেকে রাখেন, চেহারা ঢেকে রাখেন। চেহারা খোলার ব্যাপারে কিছু মত দিয়েছেন, কিন্তু সাহাবীরা কোন নেককার মহিলা কখনো নেকাব ছাড়া থাকতেন না। কোন আজওয়াজে মুতাহহারাত না নেকাব ছাড়া থাকতেন না, মুখ ঢেকে রাখতেন। এই জন্য ইফকের ঘটনায় মা আয়েশাকে চিনেন নাই। তেনার মুখটা কি ছিল? ঢাকা ছিল। তিনি একটা কাবারের ভিতরে ছিলেন। আগে আমাদের মেয়েরা রিকশায় সফর করত, রিকশার চারিদিকে কাপড় দিয়ে কি করতো? এটা তাকওয়া। এটা কি তাকওয়া? গরু গাড়ির উপরে সুন্দর করে কাপড় দিত। সেই তাকওয়া কি এখন আছে? সেই তাকওয়া এখন নাই। এজন্য আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বলছেন আইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন তাদেরকে বলা হয় তোমরা পরিশুদ্ধ হও, তোমরা সমাজে বিশৃঙ্খলা করো না। খুন করেছে পুলিশ, আর ওই পুলিশ খুন করে দায় চাপায় আরেকজনের উপর। বহু পুলিশ বহু অপকর্ম করে মানুষের উপর চাপিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? বিগত সরকারের আমলে মেরেছে ওই দলের লোকেরা, আবার যাদেরকে মেরেছে এদের নামে মামলা হয়েছে। আপনাদের এখানে হয়নি? হ্যাঁ, কয়টা মামলা ছিল এমপি সাহেবের বিরুদ্ধে? 19টা। শিবিরের কয়টা? তুমি সুবিধাবাদ? হ্যাঁ, তোমার হয়নি কে? ও, কিশোরগঞ্জের পরিবেশ ভালো, আল্লাহ আরো ভালো করে দিক। কিন্তু আমার এই মুনতাকিম ভাইকে 19টা মামলা দিচ্ছেন। বলেন তো একদিন করে হাজিরা দিলে কয়দিন লাগে? তো আর মাসে কাজ করবো কি? আর আমার তো মামলা ছিল না বোধহয়। কয়টা জিজ্ঞেস করেন? বেশি ছিল না, 14টা। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেছে। মামলা যাদের হয়নি বুঝতে হবে এদের মধ্যে কোনো ঝামেলা ছিল। কারণ আওয়ামী লীগ যাদেরকে পছন্দ করত এরা তাদের লোক ছাড়া আর কারো লোক ছিল না। আমরা আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি তাদেরকে আমরা সেলিউট দেই। যারা আওয়ামী লীগের আদর্শকে গ্রহণ করেনি তাদেরকে সেলিউট দেই। যারা মসজিদে যাও তারা আমরা এক দল হব।
আমরা এক দল হয়ে আমাদের পার্লামেন্টকে আমরা মসজিদের পার্লামেন্ট বানাবো, আমাদের ঘরকে মসজিদের ঘর বানাবো, আমাদের ছেলে মেয়েদেরকে মুত্তাকি ফরেজগার বানাবো। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। এই ছেলেটাকে খাওয়া দিবেন। দিনেও এই ছেলেটা ছিল, এরকম একটা ছেলে থাকলে মাহফিল জমে যায়, ঠিক না বেঠে? এই স্লোগানগুলো আমাদের প্রাণের স্লোগান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের কোরআনের সাথে স্লোগানের মিল আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার বলতে কোরআনে নাই। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যা হাদিয়া দিয়েছেন সেজন্য বড়ত্ব বর্ণনা করতে হবে কার? রাসূল বললেন একটা দোয়ার কথা, যারা এই দোয়া করবে দুনিয়া আখিরাতের সব কিছু মিলিয়েও এই দোয়ার ধারে কাছে হবে না। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমাকে রহম করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দেন, অরজুকনি আমাকে রিজিক দেন, অজবিরনি আমাকে রক্ষা করেন, অফুনি আমাকে বাঁচিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই কেউ এই দোয়া করে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেয়। এরপরে যখন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন পড়ে এটা সুবহানাল্লাহ, যখন পড়ে আল্লাহ বলেন ঠিক বলেছ মহাপবিত্র কে? যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছ, সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক বলেছে, আল্লাহু আকবার। যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা ঠিক বলেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী এসেছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন আমি আল্লাহর জন্য কি করব? আল্লাহর হাবিব বললেন তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হেঁটে গেলেন, হেঁটে গিয়ে দরজা থেকে আবার ব্যাক করলেন, ব্যাক করে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা বি, আমার জন্য কি? এটা তো আল্লাহর জন্য হলো, আমার জন্য কি হলো? এবার রাসূল বললেন তুমি এখন বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন আমি তোকে মাফ করে দিলাম। আমাকে রহম করেন, আল্লাহ বলেন রহম করলাম। যখন বলেন আল্লাহ আমাকে হেদায়েত দেন, হেদায়েত দিয়ে দিলাম। যখন বলেন আমাকে রিজিক দেন, রিজিক দিয়ে দিলাম। আমাকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দিলাম। আমাকে সম্পূর্ণ দোষ মুক্ত করে দেন, দোষ মুক্ত করে দিলাম। এই জন্য চাইতে হবে কার কাছে? কখনো কোনো ফাসাদে যাবেন না। ফাসাদ যারা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাদের ভিতরে অনুভূতি নাই, তারা যে মানুষের সর্বনাশ করে। এই যে ট্রাম্প দুনিয়ার অনিষ্টের সাথে জড়িত আছে না নাই? কাতার দাওয়াত দিয়ে এনে কয়েক মিলিয়ন বিলিয়ন তাকে উপহার দিল, আর সে গিয়ে করলো কি? ইহুদির বাচ্চাদেরকে দিয়ে এক বোম্বিং করায়া কাতারের প্রায় 15-20 জন লোককে মেরে ফেলেছে। কথা যা বলে তার উল্টাটা সে করে। তবে আমরা মুসলমানরা কারো আশ্বাসে বিশ্বাস করি না, আমরা একজনকে বিশ্বাস করি। তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলল ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, নাস বলতে এখানে সাহাবায়ে কেরামের উপর ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। বেলালের উপর পাথর দেয়া হলো, বেলালের পাকে উটের পায়ের সাথে বেঁধে দেয়া হলো যাতে করে আল্লাহর জিকির করতে না পারে। একটু যখনই সময় পেয়েছেন বেলাল বলেছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বেলাল বলেছেন আহাদ আহাদ। কি বলেছেন? রাসূল মেরাজে গেলেন, জান্নাতে ঢুকলেন। রাসূল জান্নাত থেকে আসলেন, বুখারীর হাদিস। বেলালকে ডেকে বলেন বেলাল তুমি কি আমল করো
আমি যখন জান্নাতে ঢুকেছি তখন আমার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটতেছো। আরো আস্তে কল সুবহানাল্লাহ। কি আমল তুমি করো, তোমার পায়ের আওয়াজ আমি বেহেশতে শুনেছি। যেমন সন্তান পিতার পায়ের আওয়াজ বুঝে, মায়ের পায়ের আওয়াজ বুঝে, ঠিক না ঠিক? বেলালের পায়ের আওয়াজ রাসূল শুনতেন, 5 ওয়াক্ত নামাজ আযান দিতে তিনি আসতেন। বলছে আমি জান্নাতে গিয়ে বারবার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটতেছো। কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ জানি না কোন আমল করি, তবে আমি 5 ওয়াক্ত নামাজের যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করে নেই। রাসূল বললেন এই নামাজটা ছেড়ে দিও না, এই নামাজের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। তাহিয়াতুল ওযু কয় রাকাত? কয় রাকাত? শুধু জুমার দিন আমরা পড়ি, বাকি দিন পড়ি না। বাকি দিনও পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কত রাকাত নফল পড়তেন? 53। আপনি অন্তত 20 রাকাত পড়েন। সেরাগালিরা অন্তত 20 রাকাত পড়েন, অন্তত 12 রাকাত সুন্নাত পড়েন। জোহরে 6 রাকাত, ফজরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। এই 12 রাকাত পড়ে রাসূল বলছেন আমার সাথে বেহেশতে থাকবে। আর আসরের 4 রাকাত যদি পড়তে পারেন লা ইউলিজান নার, আল্লাহর হাবিব বলছেন তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। লা ইউলিজান নার মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু, ঈমান আনবো, জান দেব কিন্তু ঈমান দেব না। রাজি আছেন মুসলমান? ঈমানকে যদি পরিপূর্ণ করতে হয় রাসূল একটা ফয়সালা দিয়েছেন। ঈমান পরিপূর্ণ করার জন্য 4টা আমল। কয়টা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বললেন যে আল্লাহর জন্য ভালোবাসলো, কার জন্য? এই ছেলে আমাকে গিয়ে বলছে, আমাকে দেখেছে আরো 20 বছর আগে, দাড়ি মোছ উঠে নেই। আজকে গিয়ে বলছে হুজুর আপনাকে যখন প্রথম দেখি দাড়ি মোছ উঠে নেই, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনারা এখানে এসেছেন কার জন্য? আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জন্য আসবেন, আমাদের জন্য আসলে আমরাও ফকির, আপনারাও। এক ফকির আরেক ফকিরে দিবে কি? ফকির কি ফকিরের কাছে চায়? তুইও ফকির, আমিও ফকির। আনতুমুল ফুকারা ওয়া আনাল গনি। একজন দেয়ার মালিক, তিনি কে? আল্লাহ। ঈমান যদি পরিপূর্ণ করতে হয় ভালোবাসবেন কার জন্য? আর ঘৃণা করবেন কার জন্য? দান করবেন কার জন্য? দান থেকে বিরত থাকবেন কার জন্য? এই 4টা আমল যে করে আল্লাহ বলছেন আমি তার ঈমানকে পরিপূর্ণ বানিয়ে দে। একটা সরিষা পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, শাস্তি ভোগের পরে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনের সাথে হয় মোলাকাত আর কাফেরের সাথে হয় খেলাওয়াত। গোপনে মিলিত হয় কাফেররা। ইসলাম বিরোধীদের সব ষড়যন্ত্র গোপনে, তারা গোপনে ষড়যন্ত্র করে। মুমিনরা কখনো গোপন ষড়যন্ত্র করে না, ঠিক না? ঠিক। আমাদের সব স্পষ্ট। আবার মৃত্যুর সাথেও আমাদের কি হবে? মোলাকাত হবে। মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত ঘটিয়ে দিবেন কে? কনক্লুশনে আসছি। আপনাদের বসা দেখে মনে হচ্ছে সারা রাত এখানেই থাকবে। এখন তো ছেড়ে দিলে ফজর কাজা করবেন। হ্যাঁ, ফজর পড়ে যাবেন। আল্লাহ আমারে হেদায়েত করুক, আমি কেন এখানে আসলাম? আর ফজর পড়ে যাবে তো বোর হক আছে না? কেউ কেউ ওয়াজ করে ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছে। তো এই বেটা বিবির হক আদায় করছে কেউ? হ্যাঁ, সংসারের হক আদায় করছে কখন? এই যে আন্দাজে মূর্খ কথা কেন বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাহাবী এসে বললেন, রাসূলের আমল শুনে বললেন রাসূল তো রাসূল, ওনাকে আল্লাহ সরাসরি গাইড করেন, আজকে থেকে আমি আর রোজা ভাঙবো না। আরেকজন বললেন আমি আর বিবির কাছে যাব না। আরেকজন বললেন আজীবন
রোজা থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনে বললেন, কে কে তোমরা কে কি বলছো? শুনো, আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, ঠিক না বেটি? আমি রোজাও রাখি, ঘুমাই, আমি রাতে ঘুমাই আবার জাগনো থাকি, আমি আবার বিবাহ করেছি, আমার সন্তান সন্ততিও আছে। এটার নামই হলো জীবন। এটার নাম কি? অন্তবিহীন পথে চলা জীবন না, আল্লাহর পথে চলাই জীবন, কোরআনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তাকে ওই গুনাহ থেকে বাঁচাই জীবন, ঠিক না ঠিক? একটা নাস্তিকের কথা আর আস্তিকের কথা এক হতে পারে না। যার আখিরাত নাই তার জন্য তো কিছুই নাই, তার নামেরও ঠিক নাই, পরিবারেরও ঠিক নাই, ঠিক না ঠিক? আর আমাদের প্রত্যেকটা কাজ আখিরাতে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কি না? হাতে রহমানে ফরদা, একাকি দাঁড়াতে হবে, দলবল নিয়ে না। সেই জন্য প্রথম কথা, আজকে আমি কনক্লুশনে যাচ্ছি, আমরা মিথ্যা ছেড়ে দিব, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা ধোঁকাবাজি করব না, আমরা আল্লাহর রাস্তায় থাকবো। রাজি আছি তো? ধোঁকাবাজদের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে কঠিন, বিশেষ করে মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে কঠিন। কোন কোন ওয়াক্ত? ফজর এবং আর মিডল ইস্টে আপনারা অনেক বদনামি করেন, কিন্তু মিডল ইস্টে আমি দেখেছি ফজর এবং এশায় লোক সবচেয়ে বেশি। ফজরেও মসজিদ ভর্তি, এশাতেও মসজিদ ভর্তি। সৌদি আরব বলেন, দুবাই বলেন, কারণ মুনাফিকের চেয়ে জঘন্য ইসলামে আর কোন শত্রু হতে পারে না। সবচেয়ে জাহান্নামের নিচে কারা থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নাস, সূরা নিসা। একদম জাহান্নামের নিম্ন ভাবে থাকবে মুসলমান। এই মুনাফিকি থেকে আমরা বেঁচে আসবো। আমরা মসজিদে যা বলি সমাজেও তা করবো, ঠিক না ঠিক? মসজিদে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। আর মসজিদে পড়ি অনাত্রুকু মাইয়াস জুরুকা, যে আপনার অপরাধ করে তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব, এটাই আমরা করব। আমরা কোন চোর ছাত্রের সাথে সম্পর্ক রাখবো? 3 নাম্বার, যারা ফিতনা ফাসাদ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আপনারা দেখেন তো, জামাত ইসলামের লোকেরা আপনাদের আশেপাশে আসে না নাই? এই পর্যন্ত কোন জামাতের নেতা আপনাদেরকে ডেকে নিয়ে বলছে ওই বাড়িটাতে আগুন লাগা দিয়ে আসো, পুরস্কার দেব বলছে? কথা বলেন না কেন? এত অকারেন্সের পরেও আমি দিনে থাকলাম জল ঢাকার আমির কর্মীদেরকে বলছে কোন আওয়ামী লীগের বাড়িতে কোনো অনিষ্ট করতে পারবা না। নিজে দাঁড়িয়ে সবগুলো আওয়ামী লীগের ওই যে এমপির বাড়ি সহ সব নেতাদের বাড়ি ঘরকে হেফাজত করে দিয়েছে। কোথায় পাবেন এরকম নেতা? অথচ কিছুদিন আগেই ওই নেতার কর্মীরা জামাতের কয়েকটা লোককে কোপাইছে, একটার পায়ের গোস্ত ফেলে দিছে, একটার পিঠের গোস্ত ফেলে দিছে, কিন্তু তারপরে এরা বলছে কারো কোনো অনিষ্ট করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে? রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে, মানুষের সুযোগ সুবিধার চিন্তা করে, মানুষের ভালোর চিন্তা করে। তার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। হিন্দু ভাইয়েরাও আমাদের সমাজের অংশ, ঠিক না বাড়ি? তারা যদি না খেয়ে মারা যায় আমাদেরকে জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রাসূল আরো কড়া কথা বললেন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মোমেন না। সে কি না? মোমেন না। মান আশবা নাফসু জারহু যায়, যে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কখনো মোমেন হইতে পারে না। এখানে প্রতিবেশীর ভিতরে মুসলমানের কথা বলা হয়নি। আল্লাহ কি বলেছেন? রব্বুল মুসলিমিন বলেছেন, রব্বুল আলামিন। আর রাসূল হলেন রাহমাতাল লিল। সেজন্য সবার জন্য চিন্তা করতে হবে। 1 মাসের খরচ 1 মাস যায় না। যেই বেতন পায় 15 দিনে বেতন শেষ, এরকম লোক বেশি না কম? নুন আনতে পান্তা ফুরায়, সারাদিন বসে বসে তরকারি বেচে, মাসের শেষে বিবিকে একটা কাপড় কিনে দিতে পারে না, এরকম লোক বেশি না কম? বেশি। এরা হলো মিসকিন। এরা কি মিসকিন? বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে চাইতেও পারে না, লজ্জায়। এদেরকে খুঁজে খুঁজে বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন, আহাইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচান, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে হাসর করে দিয়েন। আল ফকরু ফখরি। রাসূল বলতেন দরিদ্রতা আমার গর্ব।
আর আমরা বাহাদুরি করি, আমার এটা আছে সেটা আছে, এই করেছি সেই করেছি, সারা এলাকা কিনে ফেলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুসল্লিদের জন্য দোজখ, যারা ফজর পড়ে জোহর ছেড়ে দেয়, জোহর পড়ে আসর ছেড়ে দেয়, এরকম মুসল্লি বাংলাদেশে বেশি না কম? বেশি। আপনার নামাজ কবুল হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা মিথ্যা কথা বলে, আজকে থেকে মিথ্যা ছেড়ে দেব, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোন মিথ্যা রাজনীতি করব না। যেই রাজনীতিতে কোরআন নাই ওই রাজনীতি হারাম, হারাম, হারাম। যেই দলে নামাজ নাই ওই দল করাও হারাম। ঠিক তবে ঠিক। কারণ মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? সালাত। সালাতের হিসেবে আপনি উত্তীর্ণ, কোথাও আপনি ঠেকবেন না, সোজা আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর সালাতের হিসাব যদি গন্ডগোল হয়ে যায়, দেখেন জামাত ইসলামীতে সবকিছু ছাড় দেয়, কিন্তু নামাজের কোনো ছাড় কথা বলেন নাই। একজন রুকন হইতে হলে কত ওয়াক্ত নামাজ জামাতে লাগে জানেন? মাত্র 154 ওয়াক্ত। অন্য কিছু কম ছাড় দিবে, কিন্তু নামাজ কম, এর কোনো ছাড় ছাড় নাই। কোথায় পাবেন এই সংগঠন? আছে কার কাছে এই কর্মসূচি? কোন পীরের কাছে আছে দেখান। একটা সাধারণ ছেলে কোরআনের আয়াত পড়ে মনে হয় যে কামেল পাশ করে আসছে। এই যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম, এটা কোরআনের আয়াত পড়ে মনে হয় যে কোনো দর্শনে যায়, মাদ্রাসায় ক্লাস নিচ্ছে। আল্লাহ এদের জ্ঞান আরো বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি দিনদার বানিয়ে দেন। আপনি দেখবেন কোন মসজিদের ইমাম কোনোদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। ঠিক না ঠিক? কোন মাদ্রাসার টিচার কোনোদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। পাঠায় কারা? পাঠায় কারা? যেগুলো আমি বাস করছে, ডিসি, এসপি, টিওনো, বড় সরকারি অফিসার হয়েছে, ওনার স্ট্যাটাস টিকে না, ফ্ল্যাটে জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম না। খরচ করবেন আগে কার জন্য? সূরা বাকারা 115, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা সর্বপ্রথম তোমার পিতামাতার জন্য খরচ করবে। পিতামাতা খুশি, খুশি কে হোক, পিতামাতা কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা কাফেরা, মুশরিকা। গভীর রজনীতে আবু হুরায়রা ঘরে গেলেন, মা মেরে ঘর থেকে বের করে দিলেন। ফজরের পরে আবু হুরায়রার মন বড় খারাপ। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে মা আমাকে মেরে বের করে দিয়েছে। রাসূল বলছেন, মা ছেলের ব্যাপার আমি এখানে কিছুই করতে পারি না। চিন্তা করেন, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছু করতে। বলছি রাসূলুল্লাহ কোনো বিচার দিচ্ছেন, আপনি একটু মায়ের হেদায়েতের দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মারা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন তিনি দৌড়াচ্ছেন, কত ভারী মানুষ, কত গম্ভীর্যপূর্ণ মানুষ। দৌড়াতে দেখে বলল, দৌড়াও কেন? কয় আমি আগে দৌড়িয়ে দেখতে চাই, আমি আগে বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া বাড়ি চলে যায়। গিয়ে দরজা নক করেছেন। আবু হুরায়রা বলছেন, মায়ের কণ্ঠে শিরকের সেই তেজ আর নাই। মা দরজা খুলে বলছেন, বাবা আমি রাতে তোমাকে মেরে বড় বেশি ভুল করে ফেলেছি। যেই কালেমা তোমাকে এত বড় করেছে আমাকে পড়িয়ে দাও সেই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মারা যে কত বিনয়ী। আমাদের এই মাহফিলেও মায়েরা বেশি না কম? বেশি। আমাদের মায়েরা ছেলে যখন নামাজ পড়ে মসজিদে যায়, মায়েরা খুশি না বেজার? কত খুশি হয়। আপনি সারাদিন একজন ইমামের সাথে ছিলেন, এটা যদি মা শুনতে পারে, খুশি না বেজার? খুশি। একজন নামাজ কায়েমকারীর সাথে ছিলেন, মা খুশি হয়ে যায়। কারণ মায়েদের 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা থেকে আল্লাহ মায়েদেরকে ডাকবেন। কয়টা দরজা? 8টা দরজা। প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? 2 নম্বর কাজ হলো রোজা। 3 নম্বর কাজ হলো স্বামীর খেদমত। স্বামীর কি? খেদমত। স্বামীরা খুব খুশি হয়, যা ঠিক মতো খেদমত নিয়ে নেব। আবার আপনারা যে বিবির খেদমত করতে হবে এটা তো জানেন না। রাসূল নিজে মায়েশার খেদমত করেছে, বিবির খেদমত করেছেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন বিবিদেরকে একা পাক ঘরে ছেড়ে দেন নাই, কোনদিন না। আর আপনাদের রান্নাগুলো করে কে? কথা কন না কে?
একটু দেরি হলে লবণ একটু বেশি হলে এই কই ছিলি, ছিলি কই, কত রকমের কথা। আপনারা বলেন না আপনারা ভালো মানুষ, আছে না এরকম লোক? বিবির গায়ে হাত তুলেছিস, তোর উপরে গজব নাজিল হয়েছে, তোর ঘর ধ্বংস, তোর বরকত ধ্বংস করেছিস তুই। যেই ঘরে বিবির সাথে যে ব্যবহার যত ভালো, সেই ঘরে বরকত তত বেশি। সবচেয়ে রহম দিন ছিলেন বিবিদের প্রতি, রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূলকে কোনো রাগ করতে দেখি নেই। 11 বিবি একসাথে রাসূল কাছে বিভিন্ন জিনিস চাওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন মসজিদে থাকলেন, বিবিদের কাছে আসলেন না। কয়দিন? 29 দিন। কারণ কি? কারণ বের করেছে বিজ্ঞানও, বের করেছে কোরআনও বলেছে। রাসূল বলছেন বিবিদের সাথে বিতর্কে লিপ্ত হবে না, কারণ বিবিদের সাথে বিতর্ক করে তোমরা পারবা না। আজকের বিজ্ঞান দেখলো বিবিরা যখন কথা বলে গলার এই যে ঘুটলি, এটা 100 থেকে 160 বার উঠানামা করে, আর পুরুষের উঠানামা করে 60 থেকে 70 বার। পুরুষ যখন একটা কয়, বিবি তখন 3টা কয়, তখনই চুল ধরে এত কথা বলে। কারণ ওর এটা যদি এত দ্রুত না হতো, তার 5টা সন্তানকে তো সে ভাষা শিখাতে পারতো না। আল্লাহ তার কণ্ঠটাকে দ্রুত করে দিয়েছেন, একই সাথে কাজও করে, বাচ্চাদের কথাও শুনে, 3টা 4টা বাচ্চাকেও সামলায়। ঠিক না? ঠিক। বিতর্কে যাবেন না। মা আয়েশা বলছেন কখনো কখনো রাগ করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন আমি রাগ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে পূর্ণিমার চাঁদের ভিতরে মরুভূমিতে দৌড় দিতেন। আমরা দৌড় দিলে তো পরের দিনে ফেসবুকে আসবে যে মনোয়ার সাহেবের মাথা শেষ। বিবির সাথে দৌড় দিতেন, কতটা রোমান্টিক ছিলেন তিনি। মা আয়েশাকে ফাস্ট করে দিতেন, কারণ জান্নাতের 43 তরুণের শক্তি একা আল্লাহ বিশ্বনবীর গায়ে দিয়েছেন। ওনার সাথে কারো পারা সম্ভব ছিল না। এই শক্তি না হলে তিনি ওহী এই ভারী বোঝা বহন করতে পারতেন না। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো ওহী। সবচেয়ে ভারী কি? প্রচন্ড শীতের মধ্যে যখন ওহী নাজিল হতো, রাসূলের শরীর থেকে টপ টপ করে বেয়ে বেয়ে ঘাম ঝরতে থাকতো। ওটের উপরে বসে থাকলে ওট নিচে মাটিতে লেপটিয়ে যেত, এতটা ভারী ছিল এই ওহী। রাসূল মা আয়েশাকে ফাস্ট করে দিতেন। 3-4 দিন পরে রাসূল ফাস্ট হয়ে বলতেন, কি খবর আয়েশা, আজকে তো তুমি আমার সাথে পারলে না। মা আয়েশা বলতেন আজকে বেশি খেয়েছি, আমি একটু ভারী হয়ে গেছি। নিচে পড়লেও হাঁপতেন না, খামসি দিছি। নিচে পড়লেও কি দিছি? খামসি দিছি। রাসূলও বিবিদেরকে জিতিয়ে দিতেন। নুসাইবা আনসারী রাসূলের ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা আলতো করে একটা থাপ্পড় দিলেন। নুসাইবা আনসারী বলেন, তুমি রহমাতুল লিল আলামিনের গায়ে হাত দিয়েছো। রাসূল কথা টেনে বলছেন, এই এটা তো আস্তে দিছে, আরো জোরেও দেয়। দরবুল হাবিবে জাবিবুন, ভালোবাসার মানুষ যখন আঘাত করে ওটাকে কিসমিসের মতো মনে হয়। ঠিক না বেটি? ঘরটা কত ভালোবাসায় ভরপুর ছিল। মা আয়েশা বলতেন আমি সারিদ পছন্দ করতাম। সারিদ হলো গোস্তের লম্বা ঝোল দিয়ে ছোট্ট ছোট্ট টুকরা গোস্ত করে ওটার ভিতরে রুটি চুবিয়ে খেতেন সারিদ। এই সারিদ খেতে বসতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকমাটা ভিজিয়ে আমার মুখে তুলে দিতেন। আর আমি যখন পানি খেতাম, গ্লাসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওই জায়গায় মুখ লিগে পানি খেতেন। রাহমাতাল লিল। কোথায় পাবেন এই ভালোবাসার মানুষ? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের হক দিয়েছেন, বিবিদেরকে একচেটিয়া খেদমত করতে দেন নাই, বিবিদের খেদমত করেছেন তিনি নিজে। বিবিদেরকে রান্না বাড়ায় সাহায্য করেছেন, নিজের কাপড়গুলো কখনো বিবিদেরকে দিয়ে ধোয়ান নাই। আমি যদি জিজ্ঞেস করি হুজুর আপনার কাপড় কে দিছে, কে দিছে? ওই যে বিবি, ওই যে দেখেন বিবি। এখানেই হলো কাহিনী। 11 জন বিবি নিজের কাপড় নিজে ধুইতেন। কেন? আজকের বিজ্ঞান বলছে যারা ঘরের কাজে ব্যস্ত থাকে এদের কখনো স্ট্রোকের রোগ হয় না। ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। এমন কোন কাজ নাই ঘরে তিনি করতেন না। সেলাই করতেন ঘরে বসে বসে। কি করতেন? সেলাই করতেন। হুজুরের কাপড়গুলো এত সুন্দর লাগছে কি, নীল, সব নীল, নীলে নীল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া। মাথার টুপি থেকে সব নীল। দেখেন বিবিএ করে দিছে। এই বিবিকে মাথায় করে রাখা উচিত আমাদের বিবিদেরকে। আমাদের মেয়েরা যত পরিশ্রম করে পৃথিবীর কোনো মেয়ে এত পরিশ্রম করে না। আরবের মেয়েরাও করে না। একদিন বিবি রানলে দ্বিতীয় দিন জামাইরে কয়
তুই আজকে ঢুকবি উদখুল ফিত তাব্বাহ, তুই আজকে ঢুকবি, তুই আজকে রান্না করবি। আর টার্কির কথা তো বললামই না, পৃথিবীর সব দেশে একদিন বিবি রান্নে আরেকদিন কে রাঁধে, আর আমাদের সারা বছর কে রাঁধে। আর তারপরে একটা ভালো কথা পায় না। 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর লজ্জার হেফাজত। ও বিবিরা, এমন কাপড় পরবা না যেটা তোমার শরীরের আড়মোড়া বোঝা যায়। এটা পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য। একটা দুর্লভ হাদিস বলছি, কষ্ট পাবেন না তো? নাসিরউদ্দিন আলবানী হাদিসটা সিলসিলাতুস সহিহের ভিতরে এনেছেন। রাসূল বলছেন, যখন তোমরা কাপড় পরবা পিছন লম্বা কাপড় পরো। কি লম্বা? পিছন লম্বা। পিছন লম্বা কাপড় পরলে সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয়, ঠিক না? ঠিক। আর যদি কাপড়টা পিছন লম্বা না হয়, প্যান্ট শার্ট যত ঢোলাই হোক, সেজদায় গেলে কি তাকওয়া রক্ষা হয়? হয় না। রাসূল বলছেন, যদি সেটা না পারো, একটা কাপড় দিয়ে কোমরটা বেঁধে নাও। একটা কাপড় দিয়ে কোমরটা বেঁধে নাও। এটা মালয়েশিয়ানরা করে। মালয়েশিয়ানরা মসজিদে কাপড় রাখে, মসজিদে ঢুকে সবাই কোমরটা বেঁধে নেয়। মসজিদ থেকে যাওয়ার সময় আবার খুলে যায়। আবার হজে গেলে কিন্তু কাপড় আর খোলে না। তো এই জন্য লম্বা কাপড় পরবেন, যাতে করে আপনার শরীরের আড়মোড়া বোঝা না যায়। এটা আড়মোড়া দেখানো মেয়ের জন্য হারাম, পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। মায়েরা, আপনাদের সৌন্দর্যকে আপনার ঢেকে রাখবেন। আপনার সৌন্দর্য, চুল ঢেকে রাখেন, চেহারা ঢেকে রাখেন। চেহারা খোলার ব্যাপারে কিছু মত দিয়েছেন, কিন্তু সাহাবীরা, কোন নেককার মহিলা কখনো নেকাব ছাড়া থাকতেন না। কোন আজওয়াজে মুতাহহারাত না নেকাব ছাড়া থাকতেন না, মুখ ঢেকে রাখতেন। এই জন্য ইফকের ঘটনায় মা আয়েশাকে চিনেন নাই। তেনার মুখটা কি ছিল? ঢাকা ছিল। তিনি একটা কাবারের ভিতরে ছিলেন। আগে আমাদের মেয়েরা রিকশায় সফর করত, রিকশার চারিদিকে কাপড় দিয়ে কি করত? এটা তাকওয়া। এটা কি তাকওয়া? গরু গাড়ির উপরে সুন্দর করে কাপড় দিত। সেই তাকওয়া কি এখন আছে? সেই তাকওয়া এখন নাই। এজন্য আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন তাদেরকে বলা হয় তোমরা পরিশুদ্ধ হও, তোমরা সমাজে বিশৃঙ্খলা করো না। খুন করেছে পুলিশ, আর ওই পুলিশ খুন করে দায় চাপায় আরেকজনের উপর। বহু পুলিশ বহু অপকর্ম করে মানুষের উপর চাপিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? বিগত সরকারের আমলে মেরেছে ওই দলের লোকেরা, আবার যাদেরকে মেরেছে এদের নামে মামলা হয়েছে। আপনাদের এখানে হয়নি? হ্যাঁ, কয়টা মামলা ছিল এমপি সাহেবের বিরুদ্ধে? 19টা। শিবিরের কয়টা? তুমি সুবিধাবাদ? হ্যাঁ, তোমার হয়নি কে? ও, কিশোরগঞ্জের পরিবেশ ভালো, আল্লাহ আরো ভালো করে দিক। কিন্তু আমার এই মুনতাকিম ভাইকে 19টা মামলা দিচ্ছেন। বলেন তো, একদিন করে হাজিরা দিলে কয়দিন লাগে? তো আর মাসে কাজ করবো কি? আর আমার তো মামলা ছিল না বোধহয়। কয়টা জিজ্ঞেস করেন? বেশি ছিল না, 14টা। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেছে। মামলা যাদের হয়নি, বুঝতে হবে এদের মধ্যে কোনো ঝামেলা ছিল। কারণ আওয়ামী লীগ যাদেরকে পছন্দ করত, এরা তাদের লোক ছাড়া আর কারো লোক ছিল না। আমরা আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি তাদেরকে আমরা সেলিউট দেই। যারা আওয়ামী লীগের আদর্শকে গ্রহণ করেনি তাদেরকে সেলিউট দেই। যারা মসজিদে যাও তারা আমরা এক দল হব। আমরা এক দল হয়ে আমাদের পার্লামেন্টকে আমরা মসজিদের পার্লামেন্ট বানাবো। আমাদের ঘরকে মসজিদের ঘর বানাবো। আমাদের ছেলে মেয়েদেরকে মুত্তাকি ফরেজগার বানাবো। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। এই ছেলেটাকে খাওয়ায় দিবেন। দিনেও এই ছেলেটা ছিল, এরকম একটা ছেলে থাকলে মাহফিল জমে যায়, ঠিক না? ঠিক।
এই স্লোগানগুলো আমাদের প্রাণের স্লোগান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের কোরআনের সাথে স্লোগানের মিল আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার বলতে কোরআনে নাই। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যা হাদিয়া দিয়েছেন সেজন্য বড়ত্ব বর্ণনা করতে হবে কার? রাসূল বললেন একটা দোয়ার কথা, যারা এই দোয়া করবে দুনিয়া আখিরাতের সব কিছু মিলিয়েও এই দোয়ার ধারে কাছে হবে না। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমাকে রহম করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দেন, অরজুকনি আমাকে রিজিক দেন, অজবিরনি আমাকে রক্ষা করেন, অফুনি আমাকে বাঁচিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই কেউ এই দোয়া করে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেয়। এরপরে যখন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন পড়ে এটা সুবহানাল্লাহ, যখন পড়ে আল্লাহ বলেন ঠিক বলেছ মহাপবিত্র কে। যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছ, সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক বলেছে, আল্লাহু আকবার। যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা ঠিক বলেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী এসেছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন আমি আল্লাহর জন্য কি করব। আল্লাহর হাবিব বললেন তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হেঁটে গেলেন, হেঁটে গিয়ে দরজা থেকে আবার ব্যাক করলেন, ব্যাক করে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা বি, আমার জন্য কি? এটা তো আল্লাহর জন্য হলো, আমার জন্য কি হলো? এবার রাসূল বললেন তুমি এখন বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন আমি তোকে মাফ করে দিলাম। আমাকে রহম করেন, আল্লাহ বলেন রহম করলাম। যখন বলেন আল্লাহ আমাকে হেদায়েত দেন, হেদায়েত দিয়ে দিলাম। যখন বলেন আমাকে রিজিক দেন, রিজিক দিয়ে দিলাম। আমাকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দিলাম। আমাকে সম্পূর্ণ দোষ মুক্ত করে দেন, দোষ মুক্ত করে দিলাম। এই জন্য চাইতে হবে কার কাছে? কখনো কোনো ফাসাদে যাবেন না। ফাসাদ যারা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাদের ভিতরে অনুভূতি নাই, তারা যে মানুষের সর্বনাশ করে। এই যে ট্রাম্প দুনিয়ার অনিষ্টের সাথে জড়িত আছে না নাই? কাতার দাওয়াত দিয়ে এনে কয়েক মিলিয়ন বিলিয়ন তাকে উপহার দিল, আর সে গিয়ে করলো কি? ইহুদির বাচ্চাদেরকে দিয়ে এক বোম্বিং করায়া কাতারের প্রায় 15-20 জন লোককে মেরে ফেলেছে। কথা যা বলে তার উল্টাটা সে করে। তবে আমরা মুসলমানরা কারো আশ্বাসে বিশ্বাস করি না, আমরা একজনকে বিশ্বাস করি। তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, নাস বলতে এখানে সাহাবায়ে কেরামের উপর ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। বেলালের উপর পাথর দেয়া হলো, বেলালের পাকে উটের পায়ের সাথে বেঁধে দেয়া হলো যাতে করে আল্লাহর জিকির করতে না পারে। একটু যখনই সময় পেয়েছেন বেলাল বলেছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বেলাল বলেছেন আহাদ আহাদ। কি বলেছেন? রাসূল মেরাজে গেলেন, জান্নাতে ঢুকলেন। রাসূল জান্নাত থেকে আসলেন, বুখারী হাদিস। বেলালকে ডেকে বলেন বেলাল তুমি কি আমল করো? আমি যখন জান্নাতে ঢুকেছি তখন আমার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটতেছো। আরো আস্তে কর সুবহানাল্লাহ। কি আমল তুমি করো? তোমার পায়ের আওয়াজ আমি বেহেশতে শুনেছি। যেমন সন্তান পিতার পায়ের আওয়াজ বুঝে, মায়ের পায়ের আওয়াজ বুঝে, ঠিক না বা ঠিক? বেলালের পায়ের আওয়াজ রাসূল শুনতেন, 5 ওয়াক্ত নামাজ আযান দিতে তিনি আসতেন। বলছে আমি জান্নাতে গিয়ে বারবার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটতেছো। কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ জানি না কোন আমল করি, তবে আমি 5 ওয়াক্ত নামাজের যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করে নেই। রাসূল বললেন এই নামাজটা ছেড়ে দিও না, এই নামাজের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে।
তাহিয়াতুল ওযু কয় রাকাত? কয় রাকাত? শুধু জুমার দিন আমরা পড়ি, বাকি দিন পড়ি না। বাকি দিনও পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কত রাকাত নফল পড়তেন? 53। আপনি অন্তত 20 রাকাত পড়েন। সেরাগালিরা অন্তত 20 রাকাত পড়েন, অন্তত 12 রাকাত সুন্নাত পড়েন। যোহরে 6 রাকাত, ফজরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। এই 12 রাকাত পড়ে রাসূল বলছেন আমার সাথে বেহেশতে থাকবে। আর আসরের 4 রাকাত যদি পড়তে পারেন, লা ইউলিজান নার, আল্লাহর হাবিব বলছেন তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। লা ইউলিজান নার মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু, ঈমান আনবো, জান দেব কিন্তু ঈমান দেব না। রাজি আছেন মুসলমান? ঈমানকে যদি পরিপূর্ণ করতে হয়, রাসূল একটা ফয়সালা দিয়েছেন। ঈমান পরিপূর্ণ করার জন্য 4টা আমল। কয়টা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বললেন যে আল্লাহর জন্য ভালোবাসলো, কার জন্য? এই ছেলে আমাকে গিয়ে বলছে, আমাকে দেখেছে আরো 20 বছর আগে, দাড়ি মোছ উঠে নেই। আজকে গিয়ে বলছে হুজুর আপনাকে যখন প্রথম দেখি দাড়ি মোছ উঠে নেই, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনারা এখানে এসেছেন কার জন্য? আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জন্য আসবেন। আমাদের জন্য আসলে আমরাও ফকির, আপনারাও এক ফকির আরেক ফকিরে দিবে কি? ফকির কি ফকিরের কাছে চায়? তুইও ফকির, আমিও ফকির। আনতুমুল ফুকারা ওয়া আনাল গানি। একজন দেয়ার মালিক, তিনি কে? আল্লাহ। ঈমান যদি পরিপূর্ণ করতে হয়, ভালোবাসবেন কার জন্য? আর ঘৃণা করবেন কার জন্য? দান করবেন কার জন্য? দান থেকে বিরত থাকবেন কার জন্য? এই 4টা আমল যে করে, আল্লাহ বলছেন আমি তার ঈমানকে পরিপূর্ণ বানিয়ে দে। একটা সরিষা পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, শাস্তি ভোগের পরে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনের সাথে হয় মোলাকাত, আর কাফেরের সাথে হয় খেলাওয়াত। গোপনে মিলিত হয় কাফেররা। ইসলাম বিরোধীদের সব ষড়যন্ত্র গোপনে, তারা গোপনে ষড়যন্ত্র করে। মুমিনরা কখনো গোপন ষড়যন্ত্র করে না। ঠিক না? ঠিক। আমাদের সব স্পষ্ট। আবার মৃত্যুর সাথে আমাদের কি হবে? মোলাকাত হবে। মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত ঘটিয়ে দিবেন কে? কনক্লুশনে আসছি। আপনাদের বসা দেখে মনে হচ্ছে সবাই তো এখানে থাকবে। এখন তো ছেড়ে দিলে ফজর কাজা করবেন। হ্যাঁ, ফজর পড়ে যাবেন। আল্লাহ আমারে হেদায়েত করুক, আমি কেন এখানে আসলাম? আর ফজর পড়ে যাবে তো বোর হক আছে না? কেউ কেউ ওয়াজ করে ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছে। তো এই বেটা বিবির হক আদায় করছে কেন? হ্যাঁ, সংসারের হক আদায় করছে কখন? এই যে আন্দাজে মূর্খ কথা কেন বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাহাবী এসে বললেন, রাসূলের আমল শুনে বললেন রাসূল তো রাসূল, ওনাকে আল্লাহ সরাসরি গাইড করেন, আজকে থেকে আমি আর রোজা ভাঙবো না। আরেকজন বললেন আমি আর বিবির কাছে যাব না। আরেকজন বললেন আজীবন রোজা থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনে বললেন কে তোমরা কে কি বলছো? শুনো, আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ঠিক না বেটি? আমি রোজা রাখি, ঘুমাই, আমি রাতে ঘুমাই আবার জাগরও থাকি, আমি আবার বিবাহ করেছি, আমার সন্তান সন্ততিও আছে। এটার নামই হলো জীবন। এটার নাম কি? অন্তবিহীন পথে চলা জীবন না, আল্লাহর পথে চলাই জীবন, কোরআনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তাকে ওই গুনাহ থেকে বাঁচাই জীবন। ঠিক না ঠিক? একটা নাস্তিকের কথা আর আস্তিকের কথা এক হতে পারে না। যার আখিরাত নাই তার জন্য তো কিছুই নাই, তার নামেরও ঠিক নাই, পরিবারেরও ঠিক নাই। ঠিক না ঠিক?
আর আমাদের প্রত্যেকটা কাজ আখিরাতে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কি না? হাতে রহমানে ফরদা, একাকি দাঁড়াতে হবে, দলবল নিয়ে না। সেই জন্য প্রথম কথা, আজকে আমি কনক্লুশনে যাচ্ছি, আমরা মিথ্যা ছেড়ে দিব, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা ধোঁকাবাজি করব না, আমরা আল্লাহর রাস্তায় থাকবো। রাজি আছি তো? ধোঁকাবাজদের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে কঠিন, বিশেষ করে মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে কঠিন। কোন কোন ওয়াক্ত? ফজর এবং আর মিডল ইস্টে আপনারা অনেক বদনামি করেন, কিন্তু মিডল ইস্টে আমি দেখেছি ফজর এবং এশায় লোক সবচেয়ে বেশি। ফজরেও মসজিদ ভর্তি, এশাতেও মসজিদ ভর্তি। সৌদি আরব বলেন, দুবাই বলেন, কারণ মুনাফিকের চেয়ে জঘন্য ইসলামে আর কোন শত্রু হতে পারে না। সবচেয়ে জাহান্নামের নিচে কারা থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নাস, সূরা নিসা। একদম জাহান্নামের নিম্নভাবে থাকবে মুসলমান। এই মুনাফিকি থেকে আমরা বেঁচে আসবো। আমরা মসজিদে যা বলি সমাজেও তা করব, ঠিক তবে ঠিক। মসজিদে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। আর মসজিদে পড়ি অনাত্রুকু মাইয়াস জুরুকা, যে আপনার অপরাধ করে তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব, এটাই আমরা করব। আমরা কোন চোর ছাত্রের সাথে সম্পর্ক রাখবো? 3 নাম্বার, যারা ফিতনা ফাসাদ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আপনারা দেখেন তো, জামাত ইসলামের লোকেরা আপনাদের আশেপাশে আসে না নাই? এই পর্যন্ত কোন জামাতের নেতা আপনাদেরকে ডেকে নিয়ে বলছে ওই বাড়িটাতে আগুন লাগা দিয়ে আসো, পুরস্কার দেব বলছে? কথা বলেন না কেন? এত অকারেন্সের পরেও আমি দিনে থাকলাম জল ঢাকার আমির কর্মীদেরকে বলছে কোন আওয়ামী লীগের বাড়িতে কোনো অনিষ্ট করতে পারবা না। নিজে দাঁড়িয়ে সবগুলো আওয়ামী লীগের ওই যে এমপির বাড়ি সহ সব নেতাদের বাড়ি ঘরকে হেফাজত করে দিয়েছে। কোথায় পাবেন এরকম নেতা? অথচ কিছুদিন আগেই ওই নেতার কর্মীরা জামাতের কয়েকটা লোককে কোপাইছে, একটার পায়ের গোস্ত ফেলে দিছে, একটার পিঠের গোস্ত ফেলে দিছে, কিন্তু তারপরে এরা বলছে কারো কোনো অনিষ্ট করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে, মানুষের সুযোগ সুবিধার চিন্তা করে, মানুষের ভালোর চিন্তা করে, তার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। হিন্দু ভাইয়েরও আমাদের সমাজের অংশ, ঠিক না বা ঠিক? তারা যদি না খেয়ে মারা যায় আমাদেরকে জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রাসূল আরো কড়া কথা বললেন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মোমেন না। সে কি না? মোমেন না। মান আশবা নাফসু জারহু যায়, যে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কখনো মোমেন হইতে পারে না। এখানে প্রতিবেশীর ভিতরে মুসলমানের কথা বলা হয়নি। আল্লাহ কি বলেছেন? রব্বুল মুসলিমিন বলেছেন, রব্বুল আলামিন। আর রাসূল হলেন রাহমাতাল লিল। সেজন্য সবার জন্য চিন্তা করতে হবে। 1 মাসের খরচ 1 মাস যায় না, যেই বেতন পায় 15 দিনে বেতন শেষ। এরকম লোক বেশি না কম? নুন আনতে পান্তা ফুরায়, সারাদিন বসে বসে তরকারি বেচে, মাসের শেষে বিবিকে একটা কাপড় কিনে দিতে পারে না। এরকম লোক বেশি না কম? বেশি। এরা হলো মিসকিন। এরা কি মিসকিন? বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে চাইতেও পারে না, লজ্জায়। এদেরকে খুঁজে খুঁজে বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন, হাইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচান, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে হাসর করে দিয়েন। আল ফকরু ফখরি। রাসূল বলতেন দরিদ্রতা আমার গর্ব। আর আমরা বাহাদুরি করি, আমার এটা আছে সেটা আছে, এই করেছি সেই করেছি, সারা এলাকা কিনে ফেলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুসল্লিদের জন্য দোজখ, যারা ফজর পড়ে জোহর ছেড়ে দেয়, জোহর পড়ে আসর ছেড়ে দেয়। এরকম মুসল্লি বাংলাদেশে বেশি না কম? বেশি। আপনার নামাজ কবুল হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা মিথ্যা কথা বলে, আজকে থেকে মিথ্যা ছেড়ে দেব, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোন মিথ্যা রাজনীতি করব না। যেই রাজনীতিতে কোরআন নাই ওই রাজনীতি হারাম, হারাম, হারাম। যেই দলে নামাজ নাই ওই দল করাও হারাম, ঠিক তবে ঠিক। কারণ মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে?
সালাতের হিসেবে আপনি উত্তীর্ণ, কোথাও আপনি ঠেকবেন না, সোজা আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর সালাতের হিসাব যদি গন্ডগোল হয়ে যায়, দেখেন জামাত ইসলামীতে সবকিছু ছাড় দেয়, কিন্তু নামাজের কোনো ছাড় কথা বলেন না। একজন রুকন হইতে হলে কত ওয়াক্ত নামাজ জামাতে লাগে জানেন? মাত্র 154 ওয়াক্ত। অন্য কিছু কম ছাড় দিবে, কিন্তু নামাজ কম, এর কোনো ছাড় ছাড় নাই। কোথায় পাবেন এই সংগঠন? আছে কার কাছে এই কর্মসূচি? কোন পীরের কাছে আছে দেখান। একটা সাধারণ ছেলে কোরআনে আয়াত পড়ে মনে হয় যে কামেল পাশ করে আসছে। এই যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম, এটা কোরআনে আয়াত পড়ে মনে হয় যে কোনো দর্শনে যায় মাদ্রাসায় ক্লাস নিচ্ছে। আল্লাহ এদের জ্ঞান আরো বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি দিনদার বানিয়ে দেন।